আপনার তো একটা নিয়োগ হয়েছে, সেটা পার্মানেন্ট হোক চুক্তিভিত্তিক হোক, ওনাকে নিয়োগ দিছে কে? আমরা এটা জানতে চাই। আপনার মতো দুর্নীতিবাজকে আমরা এই অফিসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। যে অফিসে দুর্নীতি হবে আপনাদের মতো লোক আমরা পিটাই মেরে লাগবো প্রয়োজন তাই। আপনি যদি 3000 টাকা নেন তাকে 2000 দিবেন, আপনি 1000 দিবেন, এরকমই তো বিষয়। ওই টাকাটা আপনি কার মাধ্যমে কাজটা করতে কাকে বলতে হবে না, পুরোটাই আপনার। পুরোটাই আপনাকে আমি এসে আপনাকে যা করার আপনি করবে কিনা বলেন। আমি ভাই সত্যি এই টাকাটা কি আপনি একা খাবেন নাকি আপনাদের আরো কেউ টাকা নিতে বলছে? এই ব্যাপারটা বলেন। টাকা নিতে আচ্ছা, আপনি কর্মকর্তা, আপনি হোম অফিসে, তাহলে উনি এখানে কর্মকর্তা, ওনার কাজ কি? আপনি এই মুহূর্তে আপনি কেন আসে জিজ্ঞাসা করুন? আপনার তো একটা নিয়োগ হয়েছে, সেটা পার্মানেন্ট হোক চুক্তিভিত্তিক হোক, ওনাকে নিয়োগ দিছে কে? আমরা এটা জানতে চাই। উনি হলো প্রতিবন্ধী, হ্যাঁ। ঠিক আছে? তাদের সহায়তা করার জন্য এই অফিস। নিয়োগ তো একজন দিছে, নিয়োগ ওরকম নিয়োগ না। তাহলে সহায়তার জন্য কে ডাইকে আনছে? আমরা তাকে চাচ্ছি। হ্যাঁ, আমার সাথে থাকে। আপনি ডাইকে আনছেন। নিয়োগ দিছে আচ্ছা, আপনি তাহলে নিয়োগ দিছেন। তাহলে এই পুরো টাকাটা আপনি খাবেন। আপনি নিয়োগ দিছেন। মানে সে তো এই 3-4 টাকার জন্য আর কি একার নিয়োগ করতে পারে, সে তার উপর থেকে নির্দেশ আমার আসে। মানে এই অফিসে বসে টাকা চাওয়ার অধিকারটা কোথায় পেলেন? প্রাইভেট অফিসে আসতাম তো আমি, এরা এই পয়সা ফাইলের প্রতি টাকা নিত। প্রেসের সামনে আপনি কি বলতেছেন? ও বের হয়ে যাবে? আপনি বের হয়ে যাবে, এটা বলেন। আপনি হয়ে যাবে আর কি? আপনি আনছেন কিনা? আমি এমন কিছু করিনি। সে একজন প্রতিবন্ধী মানুষ, আপনার সুযোগ দিছে। আপনি সুযোগ দিচ্ছেন কেন? সুযোগ আপনি দিছেন। আপনি বলছেন এই যে বলছেন আপনি আমি ওনারে নিয়ে আসছি। আমি টর্চার হয়েছিলাম ডিবি অফিসে যেদিন এই আন্দোলন হয় 18 তারিখে। এই জন্য টর্চার হই নাই আমি, যে আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন দুর্নীতি করবেন, আমার পাছায় এখনো দাগ রয়েছে। আপনি বুঝতেছেন কিছু? যে অফিসে দুর্নীতি হবে আপনাদের মতো লোক আমরা পিটাই মেরে লাগবো প্রয়োজন তাই। যদি আপনারা আইনত ভালো না হয়ে যান, আইন কিন্তু আবার নিজের হাতে নিব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ভাই, ব্যাপক শ্রদ্ধাশীল আইনের প্রতি। স্যার বলছে আমরা মাইনে নিচ্ছি, কিন্তু আপনাকে যদি এই অফিসার দেখছি, এটার জন্য কঠোর অবস্থানে আমরা যাবো। যদি আপনাকে এই অফিস আমরা দেখছি, আমরা কঠোর অবস্থানে যাব। পুরো ফরিদপুরের ছাত্র সমাজ আমার সাথে, বাংলাদেশের ছাত্র সমাজ আমার সাথে কঠোর অবস্থানে যাব। আপনাকে আপনার মতো দুর্নীতিবাজকে আমরা এই অফিসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। করিনি। স্যার কি করবে করবে, কিন্তু আমরা সাধারণ আপামর জন্য তো আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই অফিসার থাকতে পারবেন না, কারণ আপনার অধিকার নাই সরকারি একটা অফিসে কাউকে আপনি